টি-টোয়েন্টিতে টার্গেট মাত্র ১৫০ এবং সেই টার্গেটে খেলতে নেমে যদি আপনি ১২০ বলে ১৫০ রানই না করতে পারেন তাহলে সেই ব্যর্থতা আসলেই ব্যাটসম্যানদের। ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দল যারা গত কিছুদিন আগেই নেপালের কাছে সিরিজ হেরে এসেছে, তারাই এবার বাংলাদেশের মতো একটা টি-টোয়েন্টি দলকে যারা অলরেডি কয়েকটা টানা টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তাদেরকে এবার হয় টস করবে। আর এই ব্যর্থতা পুরোটাই বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর। টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার কোনো ব্যাটসম্যানই তাদের নিজস্ব দায়িত্ব পালন করতে পারছেন না। বিশেষ করে মিডল অর্ডারে শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, তারা আসলে কেনই বা ক্রিকেট খেলছে তারা নিজেরাই বুঝতে পারছে না। সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের তাই একটাই প্রশ্ন, শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিক তারা মাঠে নামে কি করতে? প্রশ্নটা এখন সার্বজনীন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে। এখন এটার উত্তর দেবে কে? পরপর দুইটা ম্যাচ হেরে ইতোমধ্যেই বাংলাদেশ তাদের টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এখন শেষ টি-টোয়েন্টি ম্যাচ যদি বাংলাদেশ জিততে না পারে তাহলে নিজেদের ঘরের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হয় টস হবে টাইগাররা। গত 7টি টি-টোয়েন্টি ম্যাচে যদি আপনারা জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারির পারফরমেন্সটা লক্ষ্য রাখেন তাহলে দেখবেন শামীম গত 7 ম্যাচে রান করেছে ধারাবাহিকভাবে 0-30-0-33-0-1-1 এবং জাকের আলী অনিকের পারফরমেন্স 9-4-5-6, 32-10 এবং 17। তাদের এমন পারফরমেন্স দেখলে বোঝা যায় কেনই বা তাদের এখনো দলে রাখা হয়েছে। আসলে কি সিন্ডিকেটের কারণে? ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দল যারা গত কিছুদিন আগে নেপালের কাছে সিরিজ হেরে এসেছে তারা এবার বাংলাদেশকে হয় টস করছে। এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে? কমেন্টে আপনাদের মতামত দেখতে চাই। রবিউল হাসান, দ্য রাউন্ড।